দেশি মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হয় অনেকটা দুর্বল থাকে। অনেক দিন যাওয়ার পর বাচ্চাগুলো মারা যায়। মুরগির বাচ্চাগুলো বেশিরভাগই শুকায় যায়, খাবার খায় না, পাখা ঝুলে যায়, ঝিমায়। দুর্বল বাচ্চাগুলো বেশিরভাগই 15 দিনের আগেই মারা যায়। মুরগির বাচ্চাগুলো সুস্থ রাখতে আমরা নানান ধরনের অ্যান্টিবায়োটিক, ভিটামিন সি জাতীয় মেডিসিন ব্যবহার করি। আর এই ওষুধগুলো কৃত্রিম ও প্রাকৃতিকভাবে ব্যবহার করা যায়। আজকের এই ভিডিওতে প্রাকৃতিক ওষুধ এর কথা বলবো, যাতে করে আপনার কোনো খরচই না হয় মুরগি পালনের ক্ষেত্রে, 30 দিন পর্যন্ত মুরগির বাচ্চা পালন করার ক্ষেত্রে। ইনশাল্লাহ আপনার বাচ্চাগুলো সারা বছরই সুস্থ থাকবে এই মেডিসিনগুলো যদি আপনি আপনার খামারে বা মুরগির বাচ্চার উপর প্রয়োগ করেন। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হয় অনেকটা দুর্বল থাকে। মুরগির বাচ্চাগুলো দুর্বলতা কাটাতে আমরা ভিটামিন সি দিয়ে থাকি, যাতে করে মুরগির বাচ্চাগুলো দ্রুত সুস্থ হয়ে যায়, সবল থাকে, চঞ্চলতা ফিরে আসে। ভিটামিন সি হিসেবে আমরা কি দিব মুরগির বাচ্চাকে? লেবুর রস। জি দর্শক, লেবুর রস 3 চামচ 15 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে দিব যখন মুরগির বাচ্চাগুলো ডিম থেকে ফুটে বের হয়, তখন থেকে নিয়ে 3 দিন। চাইলে যে কোনো বয়সে মুরগির বাচ্চাকে বা মুরগিকে আপনি লেবুর রস দিতে পারবেন। এতে করে আপনার মুরগিগুলো ভালো থাকবে। লেবুর রস চালানোর মাঝেই আমরা যখন মুরগির বাচ্চাগুলো 3 দিন বয়স হবে তখন থেকে অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা দিতে পারবো কাঁচা হলুদ বা কাঁচা হলুদের রস বা কাঁচা হলুদ বেটে পেস্ট করে 1 লিটার পানিতে 2 চামচ পরিমাণ। শুকনো হলুদও কাজ হবে, কিন্তু ভালো ফলাফল পেতে অবশ্যই কাঁচা হলুদ ব্যবহার করবেন। কাঁচা হলুদে অ্যান্টিবায়োটিক হিসেবে ভালো কাজ করবে, কোনো ধরনের ব্যাকটেরিয়া আক্রান্ত করবে না, পাকস্থলী ভালো থাকবে, মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। 6 দিন বয়স হতে আমরা মুরগির বাচ্চাকে তুলসী পাতার সাথে মধু মিশিয়ে দিব। 1 লিটার পানিতে 2 চামচ তুলসী পাতার রস এবং 2 চামচ মধু মিশিয়ে মুরগির বাচ্চাকে খেতে দেব 10 দিন পর্যন্ত। এতে করে মুরগির বাচ্চার কোনো ধরনের ঠান্ডাজনিত রোগ হবে না, ঠান্ডা লাগলেও সেটা খুব দ্রুত সেরে যাবে। মুরগির বাচ্চার বয়স যখন 20 দিন হবে তখন থেকে মুরগির বাচ্চাকে প্রতি 1 লিটার পানিতে 3 চামচ করে নিম পাতা বেটে পেস্ট করে আমরা পানির সাথে মিশিয়ে দিব। এতে করে মুরগির বাচ্চার পরজীবী জনিত যত সমস্যা আছে সকল সমস্যা কেটে যাবে এবং মুরগির বাচ্চার কৃমি হবে না। কৃমি মুরগির বাচ্চার পুষ্টি, সকল ধরনের শরীরের পুষ্টি খেয়েই কৃমি জীবনযাপন করে। এই জন্য কৃমিমুক্ত রাখাটা অনেকটা জরুরি। কৃমিমুক্ত না রাখলে মুরগির বাচ্চা কখনো স্বাস্থ্যবান হবে না। মুরগির বাচ্চা দিন দিন শুকায় যাবে এবং একটা সময় গিয়ে মুরগির বাচ্চাগুলো মারা যাবে। আর মুরগির বাচ্চা পালনের ক্ষেত্রে মুরগির বাচ্চা থেকে যদি ভালো ফলাফল চান, মুরগির বাচ্চার গ্রোথ ভালো চান, খুব দ্রুত বড় করতে চান, তাহলে অবশ্যই মুরগির বাচ্চাকে 30 দিন পর্যন্ত সোনালী স্টার্টার খাবার দিতে হবে। সোনালী স্টার্টার খাবার দিলে মুরগির বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে এবং সুস্থ থাকবে।